আপনার গর্গটার একটা লোক আছে, আপনার গর্গটার একটা লোক ভয় দেখে দেখে বলছে ইয়াকে দিন ওয়াকে দিন ভোট। এই দাঁড়া চুপ কর। না না এখন ঘর আমাদের বাড়িতে গিয়েছিলেন না, তোমার সাথে আমি কথা বলতে আমি কেন বলবো না? আমি ভারতবর্ষে সিআইএসএফ, আপনারও সিআইএসএফ, আপনি বিধায়িকা, আমি জেলা পরিষদ। চুপ করো, তোমাদের সাথে কথা বলবো। আপনি বিধায়িকা, আমি জেলা পরিষদ। আপনি বিধায়িকা, আমি জেলা পরিষদ। আপনি যদি আমাকে গুলি মারান, আপনি যদি আমাকে চোর বলেন, তাহলে আমাকে রেকর্ডিং নিকালো। अभी तुरंत होगा, तुरंत रेकॉर्डिंग निकालो। আমি শুনছি তো, রেকর্ডিং নিকালো। রেকর্ডিং অনেক দিন তো আমি চুপ করুন, নিকালো রেকর্ডিং। রেকর্ডিং দিখাও, রেকর্ডিং দিখাও, রেকর্ডিং দেখে দিও। চোর বেটে এই বেটে আমাকে যদি নাম করেন তাহলে আমাকে হায়ার অথরিটি কমপ্লিট করতে হবে। হ্যাঁ করুন। আপনি তো বিধায়ক কিভাবে আটকে রাখতে পারেন না? আমাকে যদি না না না, শুনুন, অন ডিউটি অফিসারকে যদি সুবিধা হুমকি দেয়, আমরা কোনো হুমকি দেইনি, কোনো হুমকি দেইনি, কোনো হুমকি দেইনি। আপনাকে হুমকি দিয়েছি? তোমার সাথে কথা এই তো বলছে। যার সাথে কথা বলছি তার সাথে তোমার সাথে কথা বলিনি, যার সাথে কথা বলছি তার সাথে কথা বলবো, তুমি চুপ করো। সবাই এখানকার রেসিডেন্ট, ধমকাবেন না। সবাই এখানকার রেসিডেন্ট। উনি বাইরে থেকে লোক, কিসের বাইরে থেকে লোক? উনি ওই পাড়াতে বাইরে থেকে লোক গেছে। কোন বাড়ি? মহিলারা জিজ্ঞেস করছে আপনি এতদিন কোথায় ছিলেন, আপনি কোন আমাদের বাইরে থেকে লোক? আমি বিধায়ক, আমি যে কোনো জায়গায় যেতে এসছিস পারি। তো বাবা, আপনার এরিয়াতে এলে আপনার অসুবিধা হচ্ছে কেন? কোনো অসুবিধা নেই। তাহলে আপনি কেন এটা আপনি করছেন? গুলি মারাচ্ছেন, কেন গুলি মারছেন? আপনি তো চলে যাচ্ছিলেন। আপনি হুমকি আমরা তো দিচ্ছেন। বসছি না, কোনো আপনি হুমকি হুমকি দিন। দিচ্ছেন। আপনি গুলি খেতে আপনি on বলেছেন। duty officer কে আপনি হুমকি দিতে পারেন না, আপনি সুবিধা। বলেছেন সিআইএসএফ কে আপনি দিয়ে on গুলি duty চালিয়ে দেবো। না, আপনি on বলেছেন। duty officer কে না, হুমকি যদি দেয়, আপনাকে একশোটা দিয়েছি। লোক এসে, আপনি বলুন, তারা আপনাকে দিয়েছি হুমকি। আমাকে protect করা তাদের ধর্ম। না, আপনি প্রোটেক্ট কি করেন? একশোজন এসে যদি হুমকি দেয়, আপনার কোনো প্রোটেক্ট তাই নেই। জন্যই এ হচ্ছে। না দিদি আপনি এতদিন কোথায় ছিলেন বলুন, আজকে যে আমাদের বাড়িতে শুনুন, আমাকে প্রশ্ন করার আগে আমি বিধায়ক বলি বলি যে যারা আমার কাজ নয়। আপনি 5 বার বিধায়ক। আপনি কাকে না না এতদিন কোথায় ছিলেন? ঘরে ঢুকে ঢুকে বলছেন মোদিকে ভোট দিয়ে আপনাকে কে করেছে, ওই জন্য তো আমরা বললাম না। না আপনারা তো আজকে অগ্নিমিত্রা পালকে আটকানো হলো, এটা কি নিয়ে আপনারা বিরোধ করছেন? ওনাকে আটকানো হয়নি, উনি আমাদের প্রশ্ন করছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রাক্তন বিধায়ক কিচ্ছু করেনি বলে দাবি করেন। ওনাকে আমরা কোথাও আটকাইনি, উনি আমাদের মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করায় আমাদের মহিলারা ওনার দেহরক্ষকরা বলেন যে গুলি চালাবো বলায় আমাদের মহিলারা মাটিতে বসেছিল। ওনাকে কোনোভাবে আটকাবো বা এরকম কোনো কিছু ছিল না, উনি এসে খারাপ ব্যবহার করায় আমাদের মহিলারা আটকেছে। আপনার নাম বা পরিচয়? সমাপ্তি পাঞ্জাব। দেখুন, আপনি ওনাকে জিজ্ঞেস করুন মাননীয় বিধায়িকা অগ্নিমিত্রা পালকে যে উনি প্রথমে কোথায় ছিলেন। উনি প্রথমে গেছেন নিমদাওড়া। আপনি এখন যাওয়ার সময় দেখবেন যে নিমদাওড়ায় অবৈধভাবে মাটি কাটা, তার ডিএমকে আমরা কমপ্লেনও করেছি। উনি সেখানে আগে এজেন্সির সঙ্গে মাটি ডিল করে এসছেন। উনি মাটি ডিল করার পর গড়গড়ডাঙ্গায় উনি এসছেন এবং বহিরাগত বাইরের 8-10 জন ছেলে নিয়ে গেছে। গড়গড়ডাঙ্গায় সবাই ডেলি লেবার এবং তারা সেই সময় কাজে চলে গেছিলেন। একজন মহিলা এসছেন এবং তার সঙ্গে 8-10 জন লোক, এরা ভয় খেয়ে যায়। এবং আমরা, আপনারা জানেন এসআইআরের কালকে লাস্ট ডে, আজ আমরা এসআইআরেরই কাজ করছিলাম গড়গড়ডাঙ্গা মাঝিপাড়া। আমাদেরকে খবর দেন, আমরা ভালো খবর, আমাদের যদি বিধায়িকা এসছেন চেয়ার দাও, বসতে দাও। আমরা এসে ওনাকে বসতে বলি, উনি বসেন, উনি চলে যান। এবং আমাদের সবথেকে দুঃখ লেগেছে যে উনি তাপস ব্যানার্জির মতো বিধায়ক, যার তৈরি করা রাস্তায় উনি গাড়িটা নিয়ে এলেন গড়গড়ডাঙ্গায়, যার দেওয়া জল, পানীয় জল ওখানকার মানুষ খাচ্ছে, সেখানে বলছে এখানে জল নেই। উনি একটা ঘর দেখিয়ে বলছেন এখানে মাটির বাড়ি, আর উনি জানেনই না যে ওই বিধবা মহিলাকে তাপসদা যখন ছিলেন তখন ওনার বিধায়ক কটা থেকে ঘর দিয়েছে, উনি জানেনই না। উনি এসে বলে চলে গেছেন, ঠিক আছে। কিন্তু আরও দুর্ভাগ্য, আমাদের মহিলাগুলোকে সিআইএসএফ বলেন যে গুলি চালিয়ে দেব। তো অবাক লাগলো, একজন বিধায়িকা
একজন জনপ্রতিনিধি, এই সাধারণ এসসি এসটি সেলের মানুষরা তারা মাটিতে বসে আছে, আর ওনাকে দেখা গেল, দেখবেন আপনারা, ওনাকে দেখা গেল উনি গাড়ির উপরে বসে আছেন। পাবলিক তো, উনি তো আমারও বিধায়ক, উনি তো এই পাবলিকের বিধায়ক, কিন্তু আপনি অবাক দেখবেন। আরেকটা কথা অবাক, উনি বলছেন তাপসদা কিছু করেনি। উনি জানেনই না যে আপনি তো সাংবাদিক, আপনি তো জানেন, আপনিই এখানে কভার করেছেন। তাপসদা এখানেই রাত্রি যাপন করে গেছেন, আদিবাসীদের রাতে খাবার খেয়েছেন, সারা রাত ছিল, সারা দিন ছিল, এবং আমার মনে হয় মাসে 15 বার তাপসদা এই এলাকাতে আসতেন। এমন একটা লোক দেখাতে পারবেন না যার এসটি সার্টিফিকেট নেই এখানে, তাপসদার দান। উনি সেই ব্যক্তিত্বকে উনি বলেন কি করে যে ওই বিধায়ক কোনো কাজ করেনি, উনি চোর? এটা আমাদের ঠিক লাগে না। উনি বলছেন কি আমি কয়লা বালি বন্ধ করছি, সেই জন্য সুবীর ব্যানার্জি আমাকে বাধা দিল। আপনি আমাদের ট্র্যাক রেকর্ড নিয়ে নেবেন। আপনারাই খবর করেছেন যে একমাত্র জায়গা গড়গড়ডাঙ্গা যেখানকার আদিবাসী মানুষ রুখে দাঁড়িয়ে ইনলিগ্যাল মাইন্স বন্ধ করেছে। আপনার এই এলাকায় যে রাস্তা দেখছেন, এই রাস্তায় কোনো জায়গায় কয়লা বা বালি চলে বলে একটা গাড়ি আপনি দেখিয়ে দিন। যেদিন থেকে আমি মেম্বার হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে যেদিন থেকে আমি মেম্বার হয়েছি, একটা গাড়ি বালি গাড়ি পার হয়েছে, একটা সিঙ্গেল বালি গাড়ি? উনি প্রমাণ করে দিন। যেদিন থেকে আমার প্রশ্ন, উনি বলছেন এই লাইট সব আমি লাগিয়েছি। আমি বললাম আপনি দেখিয়ে দিন যতগুলো সোলার লাইট আছে, হয় জেলা পরিষদ, নালে শত্রুঘ্ন সিনহা আমার এমপি, নালে আমার মন্ত্রী মলয়দার, এদের আশীর্বাদ প্রাপ্ত এই উন্নয়ন। আপনার নাম? আমার নাম হচ্ছে সুবীর ব্যানার্জি, আমি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। পেয়েছি এখানে। দেখুন, তৃণমূল আমাকে আটকাতে চাইছে, বিজেপিকে আটকাতে চাইছে। এসআইআরে আজকে যারা ভুয়ো ভোটার ঢুকেছিল পশ্চিমবঙ্গে, তাদেরকে নাম কাটিয়ে দেওয়া হয়েছে, আর আরও কাটা হবে। আজকে আমি পাড়ায় পাড়ায় দিদিভাই করি লাস্ট 5 বছর ধরে, 4.5 বছর, আজ কয়েক মাস বাকি। হঠাৎ করে এই টিরাটের এই জায়গাটির যে পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, তার নাম হচ্ছে সুবীর ব্যানার্জি, তিনি হঠাৎ করে স্কুটার নিয়ে হাফ প্যান্ট পরে চলে এলেন। এসে যেভাবে হেকেল করতে হয়, আপনি কি কাজ করেছেন, আপনি এখানে কি করে এলেন, আপনি এতদিন আসেননি, আপনি কি করে এ করছেন, এই সমস্ত ওদের টিএমসির যে মহিলারা, তাদেরকে আজকে আমার পিছনে ধাওয়া করিয়ে, আমি তখন ফিরছি, আমি গাড়িতে উঠলাম, আমার গাড়ি আটকে দেওয়া হলো। দৌড়ে দৌড়ে ওরা আমার গাড়ি আটকালো। এই সমস্ত গ্রামের মানুষকে আটকে 1 ঘন্টা ধরে আমাকে এখানে, 1 ঘন্টার ওপর আমাকে এখানে আটকে রাখা হলো। পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এলো, পুলিশ নেগোশিয়েট। আমি বুঝতে পারলাম না পুলিশ এত সফট কেন। আজকে যে বিধায়ককে আটকে দিচ্ছে, বিধায়ককে কাজ করতে দিচ্ছে না, বিধায়কের মুভমেন্টে বাধা দিচ্ছে, তাকে পুলিশ হ্যান্ডেল করতে পারছে না। মমতা ব্যানার্জি, আপনি যদি মনে করেন আপনার দলের ক্যাডারদের দিয়ে আপনি আমাদের মুভমেন্ট, আমার মুভমেন্টকে আটকাবেন, আমরা কিন্তু দমার পাত্র নই। আপনি জল দেননি, আপনি বাড়ি দেননি, আপনি শিক্ষার শেষ করে দিয়েছেন, আপনি স্বাস্থ্য শেষ করে দিয়েছেন। আজকে হাসপাতালে ডেড বডি থেকে চোখ খুবলে বিক্রি করে দেওয়া হয়েছে। আজকে শিক্ষক শিক্ষিকার চাকরি বিক্রি হয়েছে। আজকে রাস্তা নেই, নালি নেই, আলো নেই। আপনি ব্যর্থ। আপনার তৃণমূল পার্টি চুরি করেছে, আমরা 100 বার বলবো, তৃণমূল চোর। কিন্তু সেই সত্যটা তো অ্যাকসেপ্ট করতে হবে মমতা ব্যানার্জি। আমরা বলছি বলে বিধায়কের গাড়িকে আটকাবেন, কাজ করতে দেবেন না, পাড়ায় পাড়ায় দিদিভাই করতে দেবেন না, এটা তো হতে পারে না। মানুষ বুঝতে পারছে, আসানসোল দক্ষিণের মানুষও বুঝতে পারছে, আসানসোল জেলার মানুষ বুঝতে পারছে, আর পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে। আমি রিসেন্টলি বালি বন্ধ করে দিয়েছি, ইললিগাল বালি চলছে, ওনাদের খুব অসুবিধা হয়ে গেছে, কারণ টাকা খেত তো। আজকে বলছেন যে রেলওয়ের জমি থেকে মাটি তোলা হচ্ছে, আমি নাকি সেখানে মিটিং করেছি। মিটিং করতেই পারি, আমি কি আপনাদের মতো চোর নাকি? আর রেলের জমি থেকে এসে যদি মাটি তুলে নিয়ে যায়, তাতে কার কি বলার আছে? কারোর কিছু বলার নেই, ইটস লিগাল। সুবীর ব্যানার্জি, আপনি কাকে বলতে চাইছেন? ফুটেজ খাওয়ার চেষ্টা করলেন আজকে, এত ক্ষমা চাইতে বললেন সিআইএসএফ কে, সিআইএসএফ নাকি বলেছে গলি মারো। ক্ষমা না চাওয়া অবধি আপনি রাস্তা ছাড়বেন না, সেই তো রাস্তা ছেড়ে চলে যেতে হলো। কি করতে এই ফুটেজগুলো খান? আপনাদের এই ব্যবহার, এই মানুষকে অপদস্থ করা, মানুষকে হেকেল করা, বিধায়ককে
হেকেল করা, কাজে বাধা দেওয়া, আমরাও কিন্তু দেখছি এবার কি করা যায়। আপনারা যদি বিজেপির বিধায়কদের মুভমেন্ট বন্ধ করেন, তাহলে আমরাও কিন্তু টিএমসির বিধায়কদের মুভমেন্ট বন্ধ করতে বাধ্য হব। তাই এটুকুই বলার, আমরা এখন যাচ্ছি কালীপাহাড়ি। সমস্ত আসানসোলের মানুষ এবং বিজেপির কার্যকর্তা যে যেখানে আছো, কালীপাহাড়ি মোড়ে আসো, পুলিশকে এর জবাব দিতে হবে। কোনো গুন্ডা, কোনো তৃণমূলের ক্যাডার এসে বিজেপির বিধায়কের গাড়ি আটকাবে আর আপনারা মিউ মিউ করে বেড়ালের মতো কথা বলবেন, এটা তো চলতে পারে না। তাই ইমিডিয়েটলি আমরা আর 1 ঘন্টার মধ্যে, আধ ঘন্টার মধ্যে আমরা কালীপাহাড়ি মোড় পৌঁছচ্ছি। আমি সবাইকে আহ্বান করব আসার জন্য। রাস্তা বন্ধ হবে, পুলিশকে জবাব দিতে হবে। এই ধরনের বদমাইশি আর অসভ্যতামি আমরা কিন্তু সহ্য করব না।